নমস্কার, আপনারা দেখছেন প্রহর। এই মুহূর্তে আমি আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই নামটা মানেই আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের যে শান্তিনিকেতন মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তবে এই মুহূর্তে দেখুন এখানে একেবারেই জনশূন্য। জনশূন্যের কারণ কি? চৌঠা মে ভোটের ফলাফলের পরেই কিন্তু যেহেতু ক্ষমতায় তারা নেই, সেহেতু দেখতে পাচ্ছেন যে এখানে সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু নেই, পুরো ফাঁকা চারিদিকে। দেখে বোঝা যাচ্ছে গত 3 দিন ধরে এখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা একেবারেই তুলে নেওয়া হয়েছে এবং যেখানে জমজমাট থাকার কথা সেই জায়গা কিন্তু একেবারেই জনশূন্য। নামমাত্র কয়েকজন তাও ছিল সেই সিকিউরিটি, সেটাও চলে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি মানে ভবিষ্যতে বা রাজনৈতিক মহলে যে চর্চা তুঙ্গে, এর ফলাফল কি এরকমই যে যিনি একটা সময় ক্ষমতায় ছিলেন তিনি আজ সাধারণ মানুষের মতোই চলাফেরা করবেন বা সাধারণ মানুষের মতোই রাস্তায় বেরোবেন কোনো সিকিউরিটি ছাড়া? তার মানে মানুষটার চেয়ে পদের দামটা বেশি, সে ক্ষমতার দামটা বেশি। সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, এই যে ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে, এই ভোটের ফলাফল প্রকাশের পেছনেও কোনো কারচুপি আছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন, ইভিএম যে মেশিনটা আছে হয়তো সেটা ঠিক, কিন্তু ইভিএম মেশিনটা গণনার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে, যে কারণে 100খানা সিট তাদের পক্ষে নেই, তাদের বিপক্ষে। আমাদের বক্তব্য হলো এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সামনে পরিস্থিতিগুলো তুলে ধরা। আমরা কিন্তু নিরপেক্ষ, কারোর পক্ষ হয়ে আমরা কথা বলছি না, একেবারেই নিরপেক্ষ। ক্যামেরায় সিন্টুর সঙ্গে অনুষ্কার রিপোর্ট। ধন্যবাদ।